হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিলেটে গিয়েই কিন্তু আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আপনারা অনেকেই জানেন যে আমি সিলেট ঘুরতে এসেছি। আমি কি করব, রাত হয়ে গিয়েছে। আমি ফ্রেশ হয়েই তারপর তাড়াতাড়ি খেতে চলে আসছি। আর এখানে কিছু বিখ্যাত খাবার আছে যেগুলো অবশ্যই ট্রাই করব। তার উপরে আবার কিছু রেস্টুরেন্ট আছে, অনেক ভাইরাল রেস্টুরেন্ট, তো সেগুলোতেও আমি ট্রাই করব। তো আমি প্রথমেই পাঁচভাইতে চলে গিয়েছিলাম। এই পাঁচভাই রেস্টুরেন্টটা কিন্তু অনেক ভাইরাল, কারণ অনেক ফুড ব্লগাররা বা তারপর অনেকই ব্লগার যারা আছে তারা কিন্তু অনেক সময় এইসব রেস্টুরেন্টে খেয়ে থাকে। আর এখানে ভর্তাগুলো অনেক লোভনীয় হয়। তাই আমিও আজকে ভর্তা দিয়ে আর বাকি যা যা আছে সেগুলোও দেখতে পারবেন। আর ভর্তাগুলো কিন্তু আসলেই লোভনীয় ছিল। অনেক পদের ভর্তাবাজি ছিল। আমি এত কিছু জানিও না যে কোনটা কিসের ভর্তা ছিল, নাহলে আমি আপনাদেরকে বলতাম। আর ওয়েটারের সাথে কথা বলাও যাচ্ছিল না, এত পরিমাণ ক্ষুধা লেগেছিল আর ইচ্ছে করতেছিল না, জানার ইচ্ছে ছিল না যে এইগুলো কিসের কিসের ভর্তা ছিল। এদিকে মুরগির একটা কিমা নেওয়া হয়েছে, আর কিছু ভর্তা, গরুর মাংস আর বোয়াল মাছ নেওয়া হয়েছে। তারপর লাস্টে আমরা ফালুদা নিয়েছি। আর এখানের ফালুদাটা আমার তেমন একটা ভালো লাগে নাই, যেহেতু ঢাকার ফালুদা খেয়ে অভ্যস্ত, কিন্তু তেমন ভালো লাগে না। কিন্তু ভর্তাগুলো লোভনীয় ছিল। তবে সিলেটের মধ্যে একটা জিনিস কিন্তু খুবই ভালো লেগেছে, আপনাদের এই যে যখনই আপনি খেতে বসবেন তখনই তাদের সার্ভিস ভর্তা থাকবেই। কয়েক পদের ভর্তা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায়। এটা কি জানেন কি না জানি না, কিন্তু ডাল আর ভর্তা তাদের থাকবেই। তারপর আবার ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় গিয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আমরা শাহজালাল মাজারে চলে যাই। মাজারে গিয়ে একটু ঘোরাফেরা করি। এখানে মাছগুলো দেখি। গজার মাছগুলো কিন্তু আমি যখন আগে আসছিলাম তখন অনেক বড় ছিল। ছোট থাকতে যখন আসছিলাম তখন তো বিশাল বড় ছিল। এখন তো তেমন একটা বড় নেই। জানতে পারি যেগুলো না আগেরগুলো নাকি মারা গিয়েছে, এই জন্য ওগুলারই থাকে, বংশধর ছিল এইগুলোকে আবার দেওয়া হয়েছে এখানে। যাই হোক, সে আসলে মাজারের উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম সেখানে, আর ঘোরা তো আছেই। আমি মাজারের আশেপাশে সব কিছু দেখে খুবই অবাক হয়েছি। ছোটোবেলায় যখন এসেছিলাম তখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এত ভিক্ষুক ছিল না, এত কিস্মিতি ছিল না। আর আগে খুব ভালো ছিল, পরিষ্কার ছিল। এই কবুতরগুলো আগে হাতে নিয়ে খাবার খাওয়ানো হতো, তারপর গজাল মাছগুলো ধরা যেত, খাবার খাওয়াতো। তারপর নামাজের জায়গাটা খুবই পরিষ্কার ছিল, আর ছেলেদের মেয়েদের আলাদা আলাদা এখনও আছে সেটা, কিন্তু পরিষ্কারটা এখানে আর নেই। এখানে আর পরিষ্কার নেই, আর প্রচণ্ড ভিক্ষুক, প্রচণ্ড সিন্ডিকেট। এখানে যে অপরিচিত একজন মানুষ এসে যে কোনো একটা সিন্ডিকেটের সাথে ফেসেও যেতে পারে। আসলে এখানে মাজারের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের মানুষত্ববোধ। এখানে মাজারে যারা কর্তৃপক্ষ আছে তাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই, তারা ভালোভাবে সেভাবে পালন করতেছে না। এত দান বাক্সে টাকা পড়তেছে, সেই টাকা দিয়েও কিন্তু মাজারটাকে সুন্দর করে রাখতে পারে। আর এত পর্যটকরা আসে, মাজার দেখতে আসে, তারপরও তাদেরকে তেমন কোনো আসলে ভালো কিছু বেনিফিট তারা নিয়ে যেতে পারে না। খুবই অপরিষ্কার জায়গাটা, আসলে দেখতেও খারাপ লাগে। তারপর আমরা মাজারের কাজ শেষ করে রুটি কলা নিয়ে গেলাম নাস্তা করার জন্য। আপনাদের ভাই এখানে গিয়ে গ্রামের লোক পেয়ে গিয়েছে। যাই হোক, আর আমি কলার সাথে একটু ভিডিও করে নিচ্ছি, রুটি কলা নিব নাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।